আজকে আমি দেখাবো সহজ বাংলায় কোড ক্যাননে একটা অ্যাপ ফাইল কিভাবে আপনি আপলোড করতে পারবেন। আমি আমার স্টোরে ফ্লাটার অ্যাপস, অ্যান্ড্রয়েড নেটিভ, জেটপ্যাক, কম্পোজ রিলেটেড और কটরেন রিলেটেড और সুইফট দিয়ে অ্যাপ আপলোড করে থাকি। দেখতে পাচ্ছেন আমার এইটা স্টোর। এখানে বেশিরভাগ অ্যাপ, মোবাইল অ্যাপ্লিকেশান এই পর্যন্ত আমি আপলোড করছি এবং এগুলো সাকসেসফুলি আপলোড হওয়ার পরে প্যাসিভ একটা সেলস জেনারেট হয়েছে। তো আপনিও যদি আপনার জন্য চান তবে আমার সহজ একটা কিছু প্র্যাকটিস আছে। আপনি জবের পাশাপাশি অথবা যদি ফুল টাইম তো এখানে করা যাবে না, এখন মার্কেট মোটামুটি ডাউন, তো খুব সহজে আমি আপলোড করার সিস্টেমটা দেখাচ্ছি। আমি কি সিস্টেমে খুব ইজিলি এবং শর্ট টাইমে আপলোড করি। সাপোজ আমি যখন ফ্লাটার দিয়ে দিব তখন ফ্লাটার ওই ক্যাটাগরি সিলেক্ট করি। যেহেতু আমি আজকে সুইফট দিয়ে নেটিভ আইওএস একটা সিলেক্ট করব, তাহলে আমি অলরেডি সব কিছু গোছায় রাখছি দেখানোর জন্য। তো আমি একটা টাইটেল চুজ করছি, এটা টাইটেলে দিলাম। দেন আমি শর্ট ডিসক্রিপশনটাও জেনারেট করে রাখছি। আমি জেমিনি থেকেই আপনারা বা চ্যাটজিপিটি থেকে করে নিতে পারবেন। তো কোড ক্যাননে প্লেন টেক্সটও দিতে পারবেন অথবা এভাবে HTML টেক্সটও দিতে পারবেন। আমি কি প্রম্পট দিয়েছি, গিভ মি কোড ক্যানন HTML অনলি ডিসক্রিপশন ফর দিস অ্যাপ। কী ধরনের অ্যাপ, মানে আমি অলরেডি বলছিলাম যে আমার অ্যাপটা এই ধরনের, এই জন্য তো দিয়ে দিলাম। এখানে আমার অ্যাপের সব ডিসক্রিপশন দেওয়া আছে। এরপরে ফাইলসে গিয়ে আপনাকে কি করতে হবে, আমি একটা মেইন ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে ডকুমেন্টেশন মেইন একটা ফোল্ডার বানাবেন। দেন এখানে একটা ডকুমেন্টেশন ফোল্ডার বানাবেন, একটা সোর্স কোড বানাবেন। তো এই ডকুমেন্টেশনে আপনারা PDF ফরম্যাটে একটা পিডিএফে এই আপনার প্রজেক্টের একটা ডকুমেন্টেশন বানাবেন, যে প্রজেক্টটা যদি একজন ক্লায়েন্ট কেনার পরে ডাউনলোড যদি করে, তারপরে সে কিভাবে এটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে হোক, এক্সকোডে হোক, VS কোডে হোক, কীভাবে সেট আপ করবে। যদি ডাটাবেস ইউজ করে থাকেন সেই ডাটাবেসটা কীভাবে সেট আপ করবে, তাদের নিজস্ব ইমেলের আন্ডারে ফায়ারবেস হোক বা সুপারবেস হোক, বা যদি কাস্টম কোনো ডাটাবেস থাকে, API কীভাবে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, বা কোনো REST API যদি ইউজ করেন, সাপোজ ইসলামিক API ইউজ করছেন, তাহলে ইসলামিক API কীভাবে ইউজ করছেন, সব কিছু ডকুমেন্টেশন আমি জাস্ট একটা ইন্ডেক্স ফাইলে খুব সুন্দরভাবে একটা ডকুমেন্টেশন ফাইল বানাইছি। তো সেটাই আমি এখানে এই ফোল্ডারে রাখছি। দেন সোর্স কোডের মধ্যে আমার এই সাবস্ক্রিপশন ম্যানেজার এক্সকোডের যে কোডটা এখানে রাখার পরে এটাকে মেইন জিপ করছি। তো এই যে এটা আমি আপলোড করলাম এখন। তারপর কি চাইতেছে, থাম্বনেল ফাইল 80x80। আমি কি করব, আমি ফিগমাতে আমি এটা খুব ইজিলি, এই দেখেন ছোট, আমি নিজেই বানাইছি। যারা লোগো ডিজাইন করতে পারে তারা তো খুবই ভালো। আমি 80x80 শেপের, এই যে আপনাকে 80x80 এই শেপে একটা শেপ বানিয়ে নেওয়ার পরে আমি ফ্ল্যাট আইকন থেকে একটা আইকন জেনারেট করছি। করার পরে এটা হলো গ্রুপ করে আমি জাস্ট জিপ করে ডাউনলোড করছি। তো আমি এটা আপলোড করব, এটা থাম্বনেল ফাইল। সাইজটা মনে রাখবেন 80x80। তো এটা আমি থাম্বনেল পিক করলাম। মেইন ফাইলে আমার এই সোর্স ফাইলটা দিয়ে দিব। তারপরে ইনলাইন প্রিভিউ ইমেজ 590 কত বলছে 300 সাইজের, এটা আমার জেনারেট করা আছে। তো এটাও আমি খুব সহজে AI দিয়ে জেনারেট করছি। আপনি একটা হয় যারা ডিজাইন পারে তাহলে তো খুব ভালো। যেমন দেখেন, আমি অনেক আগে আমার এক ফ্রেন্ডের থেকে আমি একটা ডিজাইন ফাইল করে নিয়েছিলাম। তো এরকম ফাইল যদি আপনি বানাতে পারেন তাহলে তো খুবই ভালো। এরকম মানে প্রিভিউ ইমেজটা খুব সুন্দর হইলে
ক্লিক পরে ভালো। তো আমি এআইতে একটা জেনারেট করছি আপনাদের দেখার সুবিধার্থে। সেই ইনলাইন প্রিভিউটা আমি চুজ করলাম। সাইজটা মনে রাখবেন। এরপর স্ক্রিনশটটা কীভাবে করছি, স্ক্রিনশটের তো একটা সাইজ আছে। এই যে প্রত্যেকটা একটা বানায় পরে ডুপ্লিকেট করবেন। এই যে 700x900, এটা দেবেন 700x900। এর মধ্যে আমি কী কী স্ক্রিনস থাকবে সেইটা আমি এখানে দেখাই দিছি। সেই স্ক্রিনশটটা 6টা স্ক্রিনের জিপ ফাইল করছি, করার পরে এখানে আপলোড করে দিয়েছি। এখন প্রিভিউ স্ক্রিনশটটা চুজ করব। এরপর যদি কোনো ভিডিও থাকে আপলোড করে এখানে চুজ করে দেবেন। আমি আইএস ফাইলটা দেখি, আমার ক্যাটাগরিটা যে আইএস, আমি তারপরে কি দিতে পারি, টেমপ্লেট দিলাম, সুইট দিলাম, ভার্সন দিলাম, আমার ট্যাগ জেনারেট করা আছে, ট্যাগ দিলাম। দেন আমি প্রাইস বসাবো, কত প্রাইস রাখতে চাই, সাপোজ এটা দিলাম। একটা ডিসক্রিপশন দিবেন, কমেন্টস, I have uploaded all files and all documentation. Please check approve. এমন একটা মেসেজ, অথবা এআই দিয়ে যদি পারেন আরও সুন্দরভাবে বা নিজের মতো করে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি এটা একবার ক্রস চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। দেওয়ার পরে এটা যদি আপনার সফটওয়্যারটা যদি ঠিকমতো থাকে, গাইডলাইনের সাথে সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি 3-4 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। যেটা আপলোড কী বলছে, you must indicate you have suitable license ownership that will be your upload. ওকে, সরি, আমাকে এইটাতে ক্লিক করতে হবে। আর কোনো কিছু প্রবলেম আছে? ও আচ্ছা, এটা বাদ গেছে। এটাতে আমি এই দুটো দিলাম, সাবমিট দিলাম। কংগ্রাচুলেশন, ইউর ফাইল হ্যাভ বিন আপলোডেড সাকসেসফুলি। এটা হয়ে গেছে। তো এভাবে আপনারা ইজিলি একটা সফটওয়্যার আপলোড করতে পারবেন।